একজন শহীদের বাবা বলতেছিলেন যে একটা বুলেট তার ছোট্ট বা সন্তানের শরীরে একটা বুলেট। আসলে আমরা যখন শুনি যে 800 জন শহীদ হয়েছেন, 2000 জন শহীদ হয়েছেন, যেটাই হোক সংখ্যাটা, প্রকৃত সংখ্যা হয়তো আরো বেশি। তো আমরা একটা সংখ্যা শুনি, তাই না? একটা সংখ্যা 800, 2000, কিন্তু এই সংখ্যাগুলোর পিছনে যে প্রত্যেকটা পরিবারের যে গল্প, প্রত্যেকটা শহীদের যে স্বপ্ন, তার যে চেতনা, তার রক্তে যে দোলা, এই জিনিসগুলো কিন্তু আমরা যখন সংখ্যাটা বলি তখন এই জিনিসগুলো থাকে না। আমি ব্যাপারটা বোঝাতে পারছি কিনা আপনাদেরকে? যে একটা হচ্ছে সংখ্যা, শুধুই সংখ্যা, কিন্তু এই সংখ্যার পিছনে যে গল্প, এই সংখ্যার পিছনে যে অনুভব, যে চেতনা, হ্যাঁ, এই সংখ্যার পিছনে যে একটা এক একটা পরিবারের এক একটা সন্তানকে ঘিরে যে স্বপ্ন, সেই স্বপ্নটা ভেঙে গেল, সেই কষ্ট, এই বিষয়গুলা আমাদের সামনে আসলে উঠে আসে না এইভাবে। তো এই যে এই কারণে আমাদের খুব বেশি বেশি এই শহীদ পরিবারের গল্পগুলো আমাদের শোনা প্রয়োজন, এবং এইটাকে ডকুমেন্টেড করার যে বিশাল কর্মযজ্ঞ আমাদের সরোয়ার ভাই নিয়েছেন, এই জন্য আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই। এই কাজটা তো করার কথা ছিল যে আজকে আজকে যারা জুলাইয়ের চেতনা বিক্রি করে যারা আজকে বড় বড় পজিশনে চলে গেছে, এটা এটা তো তাদের করার কথা ছিল। সরার ভাই কিছুক্ষণ আগেও আমার কাছে খুব কষ্ট নিয়ে বলতেছে যে কোনো ফান্ড নাই আমাদের। জুলাইয়ের যারা যারা জীবন দিলেন, তাদের কথা ডকুমেন্টেশন করার, তাদের গল্পগুলো শোনার জন্য কোনো ফান্ড নাই। তাহলে ফান্ড কিসের জন্য? একটার পর একটা আপনারা একটা কনসার্ট করতেছেন, আপনারা বিভিন্ন জায়গায় টাকা খরচ করতেছেন, বিদেশে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় সফর করতেছেন, সেখানে টাকা খরচ হচ্ছে, অথচ শহীদদের কথাগুলো সুরক্ষা দেওয়ার জন্য, এই কথাগুলো যেন হারিয়ে না যায়, এটার জন্য আপনাদের কোনো ফান্ড নাই। অথচ আপনারা দাবি করেন যে আপনারা জুলাইয়ের চেতনা আপনারা ধারণ করেন। অতীতে বিভিন্ন সময় আমরা দেখছি যে যারা বিপ্লবী তারাই প্রতি বিপ্লবী হয়ে গেছে। একটা সময় বিপ্লবের যে চেতনা, এটা তারা ধারণ করে নাই, তারা বিক্রি হয়ে গেছে। আমরা কিন্তু এখন সেটা দেখতে পাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দল এতদিন পর্যন্ত যারা জুলাইয়ের নেতৃত্বে যারা ছিলেন, তারা আজকে বলতেছেন যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে। যারা অতীতে আওয়ামী লীগ করেছেন, যারা কোনো ধরনের জুলুমে ইনভলভ ছিলেন না, তারা আসেন, আমাদের দলে আসেন, এসে রাজনীতি করেন। এগুলো আমরা শুনতে পাচ্ছি না? তাহলে এটা কি আজকে যদি শহীদরা কেমন অনুভব করতেন যদি এই কথা তারা আজকে শুনতেন? তার মানে তোমরা লাইন মতো নাই নাকি? যারা তোমরা জুলাইকে বিক্রি করে খাচ্ছ, তোমরা লাইন মতো নাই। লাইন মতো যদি না থাকো, তাহলে বাঁকা তীর যেভাবে সোজা করে এভাবে সোজা করে দেব। জুলাইয়ের এই চেতনাকে আমরা হারায় যেতে দিব না। আপনাদের একটা ঘটনা শোনাই। আমি এবং শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, সবাই আপনারা ওনাকে চেনেন। আমরা দুজন জুলাইয়ের ইসের পরে, সম্ভবত আগস্টের 5 সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা পঙ্গু হাসপাতালে গেছি, যে অবস্থা দেখার জন্য, যে আসলে তাদের কোনো কিছু প্রয়োজন কিনা, তাদের কোনো, তাদের বিষয়গুলো, যে কথাগুলো হারিয়ে যাচ্ছে আমাদেরকে জানতে দেওয়া হবে না, যে কথাগুলো, সেই কথাগুলো শোনার জন্য আমরা সেখানে গিয়েছি। এবং তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনার সামনে, আপনারই পাশে মিছিলে যে ভাই ছিলেন, তিনি টপ টপ করে পড়ে যাচ্ছে, শুয়ে পড়তেছে, কিন্তু আপনি তখনও মাঠে কেন? মানে আপনার মধ্যেকার চেতনাটা কি? কোন চেতনা থেকে আপনি এতটা নির্ভীক হয়ে উঠলেন? আমরা তাদের প্রত্যেকে, প্রায় 20 জনকে আমরা জিজ্ঞাসা করছি, এবং তাদের মধ্যে অধিকাংশ পঙ্গু, যারা কারো পা নাই, কারো মাল্টিপল ফ্র্যাকচার, কারো আমাদেরকে যখন তারা তারা যখন এক্স রে গুলো দেখাচ্ছে, হ্যাঁ, এত স্প্লিন্টার, মানে এগুলো কবে বের হবে, আর এই এই যন্ত্রণাময় অবস্থা তাদের কবে যাবে, আল্লাহ আল্লাহ মালিক জানেন। এরকম কঠিন পরিস্থিতি এক একজনের। তো তারা কেউ বলতেছে যে এই হাসিনা সরকার, এই হাসিনার প্রতি রাগ। কেন হাসিনার প্রতি রাগ? হাসিনার প্রতি রাগ হচ্ছে কারণ হাসিনা মৌলানা সাইদির উপরে জুলুম করছেন। দেখেন তার ভালোবাসার জায়গাটা দেখেন, চেতনার জায়গাটা দেখেন। আমি এটা বোঝার জন্য আমাদেরকে বলতেছি, এই 20 জনের মধ্যে অধিকাংশ জন এই কথাই বলছে যে হাসিনা আলেমুল আমাদের উপর জুলুম করে, হাসিনা হিন্দুদের পক্ষে কাজ করে, ইসলামকে তারা, সে ইসলাম এবং মুসলমানকে সে সবসময় জুলুম এবং অত্যাচারের মধ্যে রাখে। এটা হচ্ছে তাদের আইডিওলজি। এই কারণে সে এই রাগ, এই ক্ষোভ থেকে সে মাঠে। কেউ কেউ বলছেন যে হ্যাঁ, আমি এখানে শহীদ হওয়ার জন্য গেছি, একথাও কেউ বলছেন। একজন সাংবাদিক ছিলেন, শিক্ষিত মানুষ, উনি বলতেছেন যে ওনাকে আমরা জিজ্ঞেস করছি আপনি কেমন বাংলাদেশ চান, সবাইকে আমরা জিজ্ঞেস করছি। তো ওনার কথা ছিল যে আমরা তো অমুক দলের বাংলাদেশও দেখছি, তমুক দলের বাংলাদেশও দেখছি, আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। এবং আপনি যদি দেখেন এই যে যত শহীদ, 800 850 শহীদ ডকুমেন্টেড, ওনাদের প্রত্যেকের প্রোফাইল যদি আপনারা ঘাটেন, আমি রিকোয়েস্ট করবো যে তাদের ফেসবুক প্রোফাইলগুলো ঘাটা হোক, যে তাদের কি চেতনা, তারা কি ধরনের পোস্ট শেয়ার দিতেন, কি ধরনের পোস্টে তাদের অ্যাক্টিভিটি থাকতো। অধিকাংশের মধ্যে আপনারা দেখবেন যে তারা তাওহীদি চেতনা তারা ধারণ করতেন। অথচ আজকে এই তথাকথিত উপদেষ্টা সমন্বয়ক নামে যাদেরকে আমরা জুলাইয়ের ধান্দা করতে দেখতেছি, এই জুলাইয়ের চেতনার ধান্দা যারা করে, তারা এই তৌহিদি চেতনার জনগণকেই শত্রু বানায় ফেলতেছে। আপনারা দেখতেছেন কিনা? এগুলো আপনারা ফলো করেন তো, যে তারা এই কাজটা কেন করতেছে? কথা নাই, বার্তা নাই। যে মানুষটা মানে আল্লাহর জন্য আবেগ থেকে সে একটা প্রতিবাদের জন্য গেছে, তাকে দেখা যাচ্ছে সে বলতেছে তোমরা কিন্তু, তারা এ হুমকিও আমাদেরকে দিচ্ছে যে তোমরা আবার মুসলিম হবা, তোমাদেরকে আবার মুসলিম বানাবো আমরা।
তো এই ধরনের হুমকি দেওয়ার মানে এটা কি জুলাই চেতনার সাথে যায়? এটা কি আমাদের শহীদদের চেতনার সাথে যায়? এই দেশে শহীদদের মূল চেতনা হচ্ছে ভারত বিরোধিতা, ভারতের যে আগ্রাসন, এবং ভারতের আগ্রাসনের ফলে ভারত যে একটা দানব তৈরি করছে হাসিনার মতো, লেডি ফেরাউন তৈরি করছে। মূলত এই এলাকার মূল চেতনা আমাদের মধ্যে ভারত বিরোধিতা এবং ইসলাম প্রিয়তা, এই দুটো।